এক রাতে একটা ক্ষুধার্ত শিয়াল খাবার খুঁজতে খুঁজতে চাষার বাড়ি গেল। শিয়ালটি ভীষণ ক্ষুধার্ত ছিল। সে চাষার রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল। রান্নাঘর থেকে খাবারের সুগন্ধ বের হচ্ছিল। আহ, কি সুন্দর খাবারের সুঘ্রাণ আসছে! দেখি কোনোভাবে ঢোকা যায় কিনা রান্নাঘরে। ঢুকতে পারলে পেট পুড়ে খেয়ে দিয়ে চলে যাব। যেই ভাবা সেই কাজ। শেয়াল দেখতে পেল চাষার রান্নাঘরে একটু ফাঁক আছে। শেয়াল ওই ফাঁকটুকু দিয়ে রান্নাঘরের ভিতর প্রবেশ করল। আহ, এ তো দেখছি বিভিন্ন ধরনের বাহারি খাবার। দেখেই প্রাণটা জুড়িয়ে গেল। খেতে না জানি কত মজা হবে। এই বলে শেয়াল খাওয়া শুরু করলো। খাবার খুব সুস্বাদু হওয়ায় ও এতই খেয়েছিল যে আর নড়াচড়াই করতে পারছিল না। খাওয়া দাওয়া শেষে শিয়াল রান্নাঘরের ফাঁকটুকু দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার এত খাওয়ার কারণে পেট ফুলে ঢোল হয়ে গিয়েছিল। তাই সে ওইটুকু ফাঁক দিয়ে বের হতে পারছিল না। আহ, কিছুতেই তো বের হতে পারছি না। আর এমনিতেও আমার এখন নড়াচড়া করতেই কষ্ট হয়ে যাচ্ছে। এর থেকে আমি একটা কাজ করি, আমি কিছুক্ষণ এখানেই ঘুমিয়ে থাকি। কাল ভোরে চাষিরা ঘুম থেকে ওঠার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। এই বলে শিয়াল ওখানেই ঘুমিয়ে গেল। সে এতটাই ঘুমে বিভোর হলো যে সকাল হয়ে গেল, কিন্তু তার ঘুম ভাঙল না। সকালবেলা চাষি রান্নাঘরে ঢুকলো। আহা, হায় রে, আমার এ কি হয়ে গেল! শিয়াল আমার সব খাবার খেয়ে নিল। আমার সব খাবার নষ্ট করে দিল। পাজি শিয়াল খেয়ে দিয়ে এখন ঘুমানো হচ্ছে। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। চাষা শিয়ালকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। এরপর লাঠি এনে ওকে মারতে থাকলো। মার খেয়ে শিয়ালের যখন যায় যায় অবস্থা, তখন চাষা তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে ওকে নিয়ে গেল খোলা মাঠে, এক গাছের সাথে বেঁধে রাখল। তারপর চাষা বলল, তুই এখানে বাধা থাক, বিকালে এসে বাকি হিসাবটা শেষ করব। এই বলে চাষি সেখান থেকে চলে গেল। শিয়ালের প্রাণ খুবই শক্ত। এত মার খাওয়ার পরেও ঘন্টা কয়েক পরে সে কিছুটা সুস্থ হয়ে গেল। সে পথ দিয়ে যাচ্ছিল একটা বাঘ। শিয়ালকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখে সে থামল আর বলল, হারুন, কিরে ভাগ্নে, তোর গলায় দড়ি কেন? চতুর শিয়াল তখন একটা গল্প বানালো। কি আর বলবো মামা, ঘটনা হয়েছে কি, এক চাষার বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম। চাষা বলল, দাওয়াত না খেয়ে যাও কোথায়? ও, তাই বুঝি? তখন তুই কি বললি? তখন আমি বললাম, বাড়িতে আমার অনেক কাজ আছে, মাছ গোস্ত খাওয়ার সময় নেই আমার। কিন্তু চাষা তো নাছোড়বান্দা, বলল, না খেয়ে কোথাও যেতে পারবে না তুমি। তারপর জোর করেই খাওয়ালো। সবই বুঝলাম, কিন্তু তুই এখানে বাধা কেন? দুঃখের কথা কি আর বলবো তোমায়, বিকেলে আবার খেতে হবে। আমি যাতে পালিয়ে যেতে না পারি তাই আমাকে বেঁধে রেখেছে। কি বলিস ভাগ্নি? খাবার খাওয়ানোর জন্য তোকে এখানে বেঁধে রেখেছে? হ্যাঁ মামা, তুমি বলো, এই তৈলাক্ত জিনিস আর কত খাওয়া যায়? বাঘ তখন মনে মনে বলল, আমি খাবার পাই না, আর শিয়ালকে ধরে জোর করে খাওয়ায়? একেই বলে রাজকপাল। এরপর বাঘ শিয়ালকে বলল, ভাগ্নি, তবে আমাকেও তোর সাথে নে না, একটু ভালো মন্দ খাই। চতুর শিয়াল তখন বলল, দাওয়াত তো একজনেরই, দুইজনের যাওয়া কি ঠিক হবে? তাছাড়া মান সম্মানের একটা ব্যাপার আছে, তবে একটা কাজ করা যায়। কি কাজ ভাগ্নে? আমার গলার এই দড়ি তোমার গলায় পরে নাও। বিকালে চাষা আসবে আর একজনকে দেখে দাওয়াত খাওয়ানোর জন্য তার বাড়ি নিয়ে যাবে। বাঘ তখন ভাবল, বুদ্ধিটা খারাপ না, তবে তাই কর না। বাঘ শিয়ালের বাঁধন খুলে দিল আর শিয়াল সেই দড়ি বাঘের গলায় পরিয়ে দিল।
বাঘমামা নিশ্চিন্তে থাকো, আর বিকেলে ভালো খাবার দাবারের ব্যবস্থা হবে। তারপর সে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। বাঘ অপেক্ষা করতে লাগলো ভালো খাবার দাবারের। বিকেলবেলা চাষা আসলো বাকি হিসেব নিকেশ মেটানোর জন্য। চাষা এসে দেখলো শেয়াল নেই, তার জায়গায় বসে আছে একটা বাঘ। বাঘ দেখে সে বলল, কি আজব ব্যাপার, মারের ঠেলায় শেয়াল বাঘ হয়ে গেছে। এখন যদি এই বাঘ কোনোভাবে ছাড়া পায় তাহলে তো বিপদ। বাধা থাকা অবস্থায় এর একটা ব্যবস্থা করতে হবে। তখন চাষা গিয়ে লাঠি দিয়ে বাঘকে মারতে শুরু করলো। মারের ঠেলায় বাঘ একসময় নিস্তেজ হয়ে পড়ল। তখন চাষা ভাবলো বাঘ মরে গেছে, তাই চাষা তার গলার দড়ি খুলে নিয়ে সেখান থেকে চলে গেল। অনেকক্ষণ পর বাঘের জ্ঞান ফিরল। সারা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে বাঘ বনের দিকে চলল। চলতে চলতে বাঘ বলল, আমার সাথে চালাকি, আমার সাথে। ব্যাটা শিয়ালকে একবার হাতের নাগালে পাই, তারপর ওকে মজা দেখাবো। এর কিছুদিন পর একদিন বাঘ খাবারের সন্ধানে বনের ভিতর হাঁটছিল। হঠাৎ সে দেখল শেয়াল জঙ্গলের ভিতরে খাপটি মেরে বসে আছে। মুখে দিয়ে রেখেছে একটা লম্বা লাঠির মাথা। লাঠির ওপর প্রান্ত একটা মৌচাকের মধ্যে ঢোকানো। মৌচাকে লাঠি ঢুকিয়ে দিয়ে সেখান থেকে যে মধু চুইয়ে পড়ছে সেটা শিয়াল মজা করে খাচ্ছে। শিয়ালকে দেখে বাঘ তেড়ে আসলো তার দিকে আর বলল, হালুম, হারামজাদা, এবার আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। আমার সাথে ধোঁকাবাজি। তখন দুষ্টু শিয়াল বলল, মামা আমাকে একটু পরে খাও, তার আগে এখানে একটু মুখ লাগাও। শিয়াল লাঠিটি বাঘের দিকে এগিয়ে দিল, আর বাঘ পুরনো কথা ভুলে গিয়ে লাঠিতে মুখ লাগালো। সুমিষ্ট মধু তার মুখে পড়ল। মধু বড়ই সুস্বাদু ছিল। বাঘ লোভে পড়ল, আর অমনি শিয়াল মধুর গুণ বর্ণনায় লেগে পড়ল। মধু সকল রোগের মহা ঔষধ, পিত্তরোগ সঞ্চারক, সর্বরোগ বিনাশী। দুষ্টু শিয়াল বাঘকে বলল, আমি ছোট প্রাণী, অল্পতেই তুষ্ট, কিন্তু তোমার তো আর অল্পতে হবে না। তুমি বরং মৌচাকে মুখ ঢুকিয়ে দাও, অনেক মধু পাবে ওখানে, তৃপ্তি সহকারে খাবে। বাঘ ভাবল, শিয়াল তো ঠিকই বলেছে, এমনিতেও আমি ক্ষুধার্ত। বাঘ জোর করে মৌচাকের ভিতর ওর মুখ ঢুকিয়ে দিল। আর যায় কোথায়, মুহূর্তের মধ্যে অনেক মৌমাছি এসে হুল ফুটাতে লাগলো তার চোখে মুখে এবং সর্বশরীরে। ওরে বাবা, এরা কে? আমাকে মেরে ফেললো! বাঁচাও, বাঁচাও! বাঘ দৌড়াতে লাগলো আর শেয়াল পণ্ডিতের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো আর বলল, আমার ঢের শিক্ষা হয়েছে, আর কখনো ওই পাজি শিয়ালের ধারে কাছেও যাব না। ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু।